আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি ফারহানা ত্রিনা। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় চট্টগ্রাম ৬ আসনের সাবেক এমপি ABM ফজলে করিম চৌধুরীকে আটক করেছে বিজিবি। সকালে বিজিবির জনসংযোগ বিভাগ থেকে পাঠানো খুদে বার্তায় বিষয়টি জানিয়েছে। এ বিষয়ে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম জানান, ভারতে পালানোর সময় আখাউড়া গাজীর বাজার থেকে ফজলে করিম চৌধুরীকে আটক করা হয়। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন তিনি। এরই মধ্যে তার বিরুদ্ধে চট্টগ্রাম ও রাউজানে একাধিক মামলা দায়ের করা হচ্ছে। হত্যা মামলায় গ্রেফতার ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়াকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ। বুধবার রাতে রাজধানীর মহাখালী থেকে ডিএমপির সাবেক এই কমিশনারকে গ্রেফতার করা হয়। র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, খিলগাঁও থানায় দায়ের করা একটি মামলায় আসাদুজ্জামান মিয়াকে গ্রেফতার করা হয়েছে। ২০১৫ সালে খিলগাঁও থানার ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুজ্জামান জনিকে পুলিশি হেফাজতে ক্রসফায়ারের নামে হত্যার অভিযোগে তৎকালীন পুলিশ কমিশনার আসাদুজ্জামান মিয়া সহ বর্তমান ও সাবেক ১৩ পুলিশ কর্মকর্তাকে আসামি করা হয় মামলায়। আসাদুজ্জামান মিয়া ২০১৫ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত ডিএমপির কমিশনারের দায়িত্ব পালন করেন। সারা দেশে তীব্র লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন। সিলেটে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ না থাকায় অসহ্য গরমে চরম ভোগান্তিতে মানুষ। বিদ্যুৎ বিভাগ বলছে, প্রতিদিন ৭৭০ মেগাওয়াট চাহিদার বিপরীতে সরবরাহ হচ্ছে ৪০০ মেগাওয়াট। সিলেট থেকে দীপু সিদ্দিকীর তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। অতিরিক্ত লোডশেডিংয়ে বিপর্যস্ত সিলেটের জনজীবন। চাহিদা অনুযায়ী না পাওয়ায় দিনের ১/৩ সময় লোডশেডিং করতে হচ্ছে বিদ্যুৎ বিভাগকে। দিনরাত সমানতালে করা হচ্ছে লোডশেডিং। ১ ঘন্টা বিদ্যুৎ থাকলে পরবর্তী ১.৫ থেকে ২ ঘন্টা থাকছে না। ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। প্রভাব পড়েছে বিভিন্ন কর্মক্ষেত্রে। বিপাকে শিক্ষার্থীরাও। ১ ঘন্টা দেয়, আবার নিয়ে যায়, এইভাবে করে সারাদিন চলছে। আর হচ্ছে যে স্টুডেন্টরাও কনসেন্ট্রেট করতে পারতেছে না। রাত্রে হলে ঘুমাইতে পারি না, সারাদিন পরিশ্রম করে যাই, দিনেও কারেন্ট থাকে না, রাত্রেও কারেন্ট থাকে না। এটা কোন গরম দিয়ে কারেন্ট নাই, কারেন্ট নিয়ে আরো বিভ্রান্তি। প্রায় ঘন্টা, সোয়া ঘন্টা, ১.৫ ঘন্টা, মানে ভোগান্তির শেষ নাই। এটা আমি একজন মানে কিতা কইতাম, সাধারণ জনগণ ও কার একজন চাকরিজীবী মানুষ এত কষ্ট, মানে এটা সীমাহীন, এটা মানে মানার মতো নাই। আমরা রাত্রে বাচ্চা চালু ঘুরাইতে পারি না, ঘুমাইতে পারি না। প্রত্যেক ঘন্টা ঘন্টা বিদ্যুতের মানে কিটা অবনতি। দ্রুত সমস্যা সমাধানের আহ্বান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের। অনেকেই প্রতিবাদ করছেন, আমরাও সেই সকল প্রতিবাদের প্রতি সমর্থন জানাচ্ছি এবং আমরা চেষ্টা করতেছি অতি শীঘ্রই যাতে ওইটার সমাধান হয়। বিদ্যুৎ বিভাগ বলছে, জাতীয় গ্রেড থেকে চাহিদা মতো বিদ্যুৎ পাচ্ছে না তারা। আগে আমাদের ১১৫-২০ মেগাওয়াট লোডশেডিং করা লাগতো না, আজকে আমাদের চাহিদা ১৫০-এর উপরে চলে গেছে। যার কারণে চাহিদা এবং উৎপাদনের প্রাপ্তির সমন্বয় না থাকায় বরাদ্দ কম পাওয়াতে ইদানিং একটু লোডশেডিংটা বেশি হচ্ছে। এটা সহসাই কেটে যাবে এবং যে বিদ্যুৎ কেন্দ্রগুলো বন্ধ আছে ওগুলো চালু হয়ে গেলে আমাদের সেই লোডশেডিংয়ের পরিমাণটা সহনীয় পর্যায়ে চলে আসবে। অতিরিক্ত লোডশেডিংয়ে ক্ষুব্ধ সিলেটবাসী। উৎপাদনের ক্ষমতা থাকার পরও কেন বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না প্রশ্ন ভুক্তভোগীদের। বাংলাভিশন নিউজ ডেস্ক। রামপাল বিদ্যুৎ কেন্দ্র বন্ধ। সামিটের এলএনজি সরবরাহ না থাকা এবং জ্বালানি সংকটের কারণে দেশে বেড়েছে লোডশেডিং। এছাড়া বেসরকারি খাতের তেলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোতেও কমেছে উৎপাদন। বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান জানিয়েছেন, ২ থেকে ৩ সপ্তাহের মধ্যেই পরিস্থিতির উন্নতি হবে। রিপোর্ট রিশান নাসরুল্লাহর। সরকারি প্রতিষ্ঠান বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের হিসাব অনুযায়ী দেশে প্রতিদিন বিদ্যুতের চাহিদা প্রায় ১৬,০০০ মেগাওয়াট। কিন্তু জ্বালানি সংকট ও বিদ্যুৎ কেন্দ্র বন্ধ থাকায় কমেছে বিদ্যুতের উৎপাদন। ফলে প্রতিদিন বিদ্যুতের ঘাটতি রয়েছে ১ থেকে ১,৫০০ মেগাওয়াট। তাই পরিস্থিতি সামাল দিতে লোডশেডের কোনো বিকল্প নেই সরকারের কাছে। রামপাল তো অলরেডি নিয়ে আসা হচ্ছে, তারপর হচ্ছে বড় পুকুরের যে মেইনটেন্স সেটা আগামী ২০ তারিখ না কয় তারিখে যেন আসবে, ৩-৪ দিন, ১৮ তারিখ মনে হয়, ১৮ তারিখে আসবে। আর এছাড়া আমরা যেটা আজকে ২ সচিবকে নিয়ে বসে যেটা বলছি, সেটা হচ্ছে যে এইরকম ইভেন্টের ক্ষেত্রে যদি একটা বড়
ক্যাপাসিটি বড় একটা সাপ্লাই সোর্স যদি হয়ে যায়, তাহলে আমরা বলছি যে একটু বেশি গ্যাস দিতে। সরকারের তথ্য বলছে রক্ষণাবেক্ষণের কারণে বন্ধ রয়েছে 3,500 মেগাওয়াট উৎপাদন সক্ষমতার বিদ্যুৎ কেন্দ্র। সামিটের এলএনজি টার্মিনাল বন্ধ থাকায় গ্যাসের সরবরাহ কমেছে, ফলে জ্বালানি সংকটে বন্ধ আছে 6,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন। অন্যদিকে গত কয়েকদিন ভারত থেকে বিদ্যুতের আমদানিও কমেছে, যদিও বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা জানিয়েছেন চলতি মাসেই পরিস্থিতির উন্নতি হবে। সামিটের এফএসআরইউ বন্ধ ছিল, সেটা এখন অনেক করে এটা চালু করা হয়েছে, কিন্তু যেটা চালু করার যে সমস্যা সেটা হচ্ছে যে আমাদের তো গ্যাস আনতে হবে। তো এখন গ্যাস আনতে আরো 20 দিনের মতো টাইম লাগবে। কারণ হচ্ছে যে এখন ওটা যদি ঠিক না হয়, আমি গ্যাস আইনে তো কোথায় দিব, এটা তো রাস্তায় ফেলে দেওয়ার উপায় নেই। তো ওই জন্য আমরা এখন গ্যাসের অর্ডারটা আজকে আমরা দিয়ে দিচ্ছি। তো আজকে দিয়ে দিলে 7-8 দিন ধরে in 20 days আরো 500 MMCFD গ্যাস আসবে। এদিকে বিদ্যুৎ খাতে ব্যাপক বকেয়া রয়েছে সরকারের। গেল আওয়ামী লীগ সরকারের সময়ে বিদ্যুৎ ও জ্বালানি কেনার অর্থ পরিশোধ না করায় বিদ্যুৎ খাতে সরকারের বকেয়া প্রায় 1 লাখ কোটি টাকা। রিশাদ নাসরুল্লাহ, বাংলাভিশন, ঢাকা। শিল্পাঞ্চল আশুলিয়ায় আজও বেড়েছে বন্ধ কারখানার সংখ্যা। সাধারণ ছুটি ঘোষণা করা হচ্ছে আরও বেশ কিছু কারখানায়। শিল্পাঞ্চল পুলিশ 1-এর পুলিশ সুপার সারোয়ার আলম জানান, চলমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে এখন পর্যন্ত 58টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ এবং বেশ কিছু কারখানায় ছুটি ঘোষণা করেছে মালিকপক্ষ। বাকি কারখানাগুলোতে শান্তিপূর্ণভাবেই প্রবেশ করেন শ্রমিকরা। এই ব্যাপারে বন্ধ কারখানার মালিকরা জানান, তাদের শ্রমিকদের সাথে আলোচনা ফলপ্রসূ না হওয়ায় তারা কারখানা বন্ধ রেখে আলোচনা চালিয়ে যাচ্ছেন। আজ নতুন করে বন্ধ হওয়া কারখানাগুলোর সামনে সকালে শ্রমিকরা জড়ো হলেও পরে তারা ফিরে যায়। শিল্পাঞ্চলের নিরাপত্তায় মোতায়েন রয়েছে যৌথ বাহিনীর বিপুল সংখ্যক সদস্য। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।